নাম্বার দেখে দেখে মাল দিবেন আমাকে, তাহলে আমরা নিরীহ মানুষে পাবো। কিন্তু সাধারণ মানুষ পায় না, যারা পায় তারা 5-6 বারে নেয়, তারা নিয়ে এগুলো ব্যবসা করে। কিন্তু এটা তো ব্যবসার খাতলের কাজ না। কিন্তু এই গ্যাংটা সরাইতে পারে না, যে জায়গায় মাল দেয় গ্যাং পার্টিরা থাকে। বাজার হিসাবে আমরা এখানে অনেক উপকৃত হইতেছি। আসতেছি বাজার থেকে প্যাকেজ অনুযায়ী হিসাব করলে আমরা কমসে কম প্রত্যেকটা প্যাকেজে 2 থেকে 300 টাকা 2 থেকে 300 টাকা আমরা কম পাইতেছি। বাজারে একটা তেলের লিটারের দাম হচ্ছে 190 টাকা 200 টাকা, এখানে তেল হচ্ছে 115 টাকা করে লিটার নিতেছে। তাহলে আমরা 2 লিটার একসাথে তেল পাচ্ছি। চিনি দেখা গেছে বাজারে 110 টাকা করে, এখানে চিনি নিতেছে আপনার মনে করেন 80 টাকা করে চিনি নিতেছে প্রতি কেজি। ছোলা বুট 80 টাকা নিতেছে, কিন্তু এখানে মনে করেন আপনি ছোলা নিতেছে 60 টাকা। ডাইল মনে করেন কি 70 টাকা নিতেছে, বাজারে হচ্ছে 90 টাকা। তো এখানে আমরা হিসাব করতে গেলে আমরা অনেকটাই উপকৃত হইতেছি, আর মাল সবাই পাচ্ছে, কম মোটামুটি পাচ্ছে। কিন্তু সমস্যা একটাই, কিছু কিছু মানুষের জন্য মানে এখানে একটু বিশৃঙ্খলা হয়ে যায় মাঝে মধ্যে, এটার জন্য চলে যায় গাড়ি, বাধ্য হয়ে চলে যায়। আমরা আমাদের মধ্যে ঝগড়া করি আসলে, মানে পুরুষের চেয়ে নারীরা একটু বিশৃঙ্খলাটা বেশি করে ফেলায়, ঠিক আছে। কিন্তু মাল সবাই পায়, মানে প্রায় না যে কেউ না, প্রায় সবাই। 400 মাল নিয়ে আসে এখানে, মানুষ হচ্ছে 200, কিন্তু মাল হচ্ছে 400, তারপরেও মানুষ মারামারির জন্য গাড়ি চলে যায়। কি করবো, গাড়িওয়ালাদের উপরে অনেক সময় হামলা পড়ে যায়, ওদের উপরে গায়ে হাত তুলে অনেকে, কেউ জুতা তুলে মারে, কিন্তু পুরুষ করে না কখনো। আমার চোখে এখনো পর্যন্ত পড়ে না। আমি যে সপ্তাহে 1-2 বার প্যাকেজ আনতে যাই, কিন্তু এরকম এখনো পর্যন্ত আমি দেখি নাই কাউরে। কিন্তু মহিলাদের মধ্যে একটু বিশৃঙ্খলা হয়, কিন্তু তারপরে এরা যদি মানতে পারে তাহলে কিন্তু সমস্যা নেই। এই যে এখানে দেখেন 200 মহিলা হবে, আর পুরুষ আছে মনে করেন এখন 100 জন হয় নাই, কিন্তু মাল আছে 400, এখন 100 বেশি হইব, কিন্তু তবুও দেখবেন মারামারি একটু পরে 5টা মিনিট পর যখন দেওয়া শুরু করবে প্রচুর বিশৃঙ্খলা হইব, শুধু মহিলারা। কিন্তু এই যে আমি 9 নাম্বার সিরিয়ালে আছি, কোনো সমস্যা নেই, এতে কোনো ঝামেলা হয় না। সিরিয়াল দেয়, কিন্তু এই যে অনেকে সিরিয়ালের আগে একজনের ধাক্কায় ফেলাতে চলে যায়, যার যতটুকু শক্তি অনুযায়ী শক্তি প্রয়োগ করে বেশিরভাগ মহিলারা, কিন্তু পুরুষ করে না। কোনো পুরুষের মধ্যে আজ পর্যন্ত আমি সমস্যা দেখি নাই। এই যে 10টা বাজে আইছি, গাড়ি আইছে, এখনো তো মালই পাইলাম না। কখন বাসায় যাবো, কখন গোসল করবো, কখন ইফতারি করবো? মানুষ সরকাররা বলবেন রোজার আগে দিতে, নাইলে ঈদের পরে দিতে, রোজার ভিতরে গাড়ি ছাড়তে মানা করবেন। সরকারের কাছে আমরা রোজার ভিতরে গাড়ি চাই না, এত কষ্ট করে রোজার আগে ছাড়তে বলবেন, নাইলে রোজার পরে ছাড়তে বলবেন। রোজার ভিতরে দেন, মাঝে না খেয়ে কষ্ট করে, মাঝে না খেয়ে কষ্ট করে নামাজ পড়ে এনে সিরিয়াল ধরে বয়াতে সকাল 10টা থেকে মারামারি ধাক্কা ধাক্কি হয়। দরকার আছে দোকানে দাম কমাই দেন, আমরা দোকান থেকে কিনা খামু। 590 টাকা প্যাকেজ দিয়েছিলাম আর কি। চিনি দিছে 1 কেজি, তেল দিছে 2 লিটার, ছোলা দিছে 1 কেজি, ডাল দিছে 1 কেজি, এরকম। আমরা একটা শিবির মাল নিতে আইছি, এখনো পাই নাই। আইছি তো 10টা বাজে, গাড়ি আইছে 12টা 25-এ। এর আগে পাই নাই, আমি অসুস্থ মানুষ, পাই নাই। রোজার মাসটা এর আগে বক্তৃতা দিতাছস না। মাল লস না? না। কি বক্তৃতা দেস? এর আগে মাল পাই নাই। প্রত্যেকটা সাংবাদিক সামনে কারিবেন, নাম্বার দেখে দেখে মাল দিবেন আমাকে, তাহলে আমরা নিরীহ মানুষে পাবো। সমস্যাটা কেউ ফাঁসবার নেই, কেউ একবারও হয় না। দেখো জোড়া ছেড়ে ফাঁসবার নেই, আমরা নিরীহ মানুষ একবারও হয় না। কারণ কেউ ফাঁসবার নিচে একবারও হয়নি, কান্দায় ভর্তি গাড়ি আলা মাল দেয় পবন তো নেই। এখন আজকে সুন্দর করে যে নাম্বার দিচ্ছে এক মহিলায়, নাম্বার দেখে দেখে মাল দিতে করবেন, সবাই পাইবো। একটা পুলিশ দিলে সাধারণ মানুষ পাবে, কিন্তু সাধারণ মানুষ পায় না, যারা পায় তারা 5-6 বারে নেয়, তারা নিয়ে এগুলো ব্যবসা করে। কিন্তু এটা তো ব্যবসার খাতলের কাজ না, এটা তো জনগণের মাল, জনগণে পাবে, কিন্তু জনগণ নিরীহ মানুষ পায় না। এখানে কিছু গ্যাং আছে, তারা এটা নিয়ে ব্যবসা করে, তারা একবার নিয়ে 10 বার করে, আবার মানুষের লাগে মারামারি করে, তাদেরকে কামড়ায়, চিমড়ায়, থাপ্পড় দেয়। তাদের ভয়ে কেউ নিরীহ মানুষ সামনে যাইতে পারে না, তাদেরকে প্রচুর ভয় পায়। কিন্তু এই গ্যাংগুলো সরাতে হবে এখান থেকে, তাহলে সাধারণ মানুষ মাল পাবে সুন্দরভাবে, তারা সবাই মাল পাবে, শৃঙ্খলাভাবে পাবে। কিন্তু এই গ্যাংটা সরাইতে পারে না, যে জায়গায় মাল দেয় গ্যাং পার্টিরা থাকে। এই গ্যাং কেন থাকে? সাংবাদিকরা তো দেখে, তাদের ছবি করা নেওয়া হয়, ভিডিও করা নেওয়া হয়, তাদের জন্য কোনো প্রতিবাদ করতে পারে না। তাহলে যদি প্রতিবাদ না করতে পারে, এখানে একটা সেনাবাহিনী দেওয়া হোক বা একটা পুলিশ দেওয়া হোক, সবাই যেন নিরীহ মানুষগুলো সবাই যেন মাল পায়।